আসসালামু আলাইকুম। শরীয়তপুর রান্নাঘরে আপনাদের স্বাগতম। সুস্বাদু কাচ্চির ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেখানে পাওয়া যাবে বিখ্যাত সব কাচ্চির সুস্বাদ। চলুন দেখা যাক কিভাবে রান্না করা হয়। প্রথমেই কাচ্চির জন্য ঘরোয়া মশলা তৈরি করতে পরিমাণ মতো জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, জিরা, শাহি জিরা, তারা মশলার লং, মৌরি, দারুচিনি, এলাচি, তেজপাতা নিয়ে নিব। এরপর এগুলো অল্প আঁচে হালকা ভেজে নিয়ে গুঁড়া করে নিব। সমস্ত মশলা জোগাড় যন্ত্র করে নিয়ে এবার পরিমাণ মতো মাংসের সাথে পরিমাণ মতো মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। যে পাত্রে কাচ্চি রান্না করা হবে সেই পাত্রে প্রথমে নিয়ে দেব মাংস। এখানে আমরা হাফ কেজি পরিমাণ চালের জন্য 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এবার অন্যান্য মশলাগুলো অ্যাড করব। শুরুতে দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়া। এখানে আমরা পরিমাণ মতো কিংবা স্বাদ মতো মরিচ নিয়েছি। এবার ধনিয়া গুঁড়া দিব। এখানে আমরা 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া নিয়েছি। এখন শুরুতে যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাগুলো এখানে দিব। এখানে আমরা 3 থেকে 4 চা চামচ পরিমাণ মশলা দিব। এবার দিব পেঁপে বাটা। এখানে আমরা কাঁচা মরিচের সাথে পেঁপেকে বেটে নিয়েছি। পেঁপে বাটা দেওয়ার ফলে মাংস সহজে সিদ্ধ হবে এবং নরম হবে। দিয়ে দেব বাদাম বাটা। এখানে আমরা কাজু বাদাম ও চীনা বাদাম একসাথে বেটে নিয়েছি। এবার দিব 1 কাপ পরিমাণ টক দই। টক দই দেওয়ার ফলে মাংসের স্বাদ যেমন বৃদ্ধি পাবে তেমনি সহজেই রান্না হবে। আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজের বেরেস্তা এখানে দিয়ে দিব। এখানে আমরা পরিমাণ মতো পেঁয়াজের বেরেস্তা দিব। পেঁয়াজের বেরেস্তা যত দেওয়া হবে মাংসের স্বাদও তত বৃদ্ধি পাবে। এবার সময় নিয়ে প্রত্যেকটি মশলার সাথে মাংসকে ভালোভাবে মাখিয়ে নিব এবং পরবর্তী মশলাগুলো আস্তে আস্তে যোগ করব। এখন দিব 1 কাপ তেল। পেঁয়াজ ভাজার পরে যে তেলটা বেঁচে গিয়েছিল সেই তেলটা আমরা এখানে ব্যবহার করব। যেহেতু কাঁচা মাংস রান্না করা হবে, তাই আমরা ম্যারিনেট করার সময় খেয়াল রাখবো যেন সময় নিয়ে আস্তে আস্তে ম্যারিনেট করা হয়। এখন দিব 7 থেকে 8টা এলাচ এবং 3 থেকে 4টা দারুচিনি। পরিমাণ মতো গোলমরিচ দিয়ে এবার আবার মশলাগুলোর সাথে মাংসকে আস্তে আস্তে মাখিয়ে নিব। এখন দিব পরিমাণ মতো লবণ। যদিও আমরা মাংসকে আগে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই আমরা দরকার হলে বা স্বাদের প্রয়োজন হলে আমরা লবণ দিব। সব মশলা দেওয়া হলে এবার দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমরা 1 কাপ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি এবং আদা রসুন বাটাগুলোকে ভালোভাবে মাংসের সাথে মাখিয়ে নিব। কাচ্চির জন্য মাংস ম্যারিনেট করা একদম শেষ। এবার আমরা মাংসগুলোকে ঢেকে 30 থেকে 40 মিনিটের জন্য রেখে দিব। এবার একটি পাত্রে হাফ কেজি পরিমাণ বাসমতি চাল নিয়ে নিব। বাসমতি চালকে আগে থেকে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। এখানে আমরা বাসমতি চালকে ভালোভাবে ধুয়ে 30 থেকে 40 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এর ফলে রান্না করার সময় চাল ভাঙবে না এবং ঝরঝরে হবে। বাসমতি চালকে ভেজানোর আগেই ভালোভাবে ধুয়ে নিতে হবে, কেননা ভেজানোর পর যদি আবার ধুতে যাই তাহলে বাসমতি চাল ভেঙে যেতে পারে। এজন্য আমরা এখনই ভালোভাবে ধুয়ে ভিজিয়ে নিব। চাল ভেজানো হলে এবার একটি পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে তাতে দিয়ে দিব 2টি তেজপাতা এবং 2 টুকরা দারুচিনি এবং সাথে দিব 6 থেকে 7টা গোলমরিচ, 3 থেকে 4টা লং এবং 4 থেকে 5টা এলাচি এবং শাহি জিরা। এবার পানির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই সকল মশলার সাথে পানিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে চাল দিয়ে চালকে আমরা আস্তে আস্তে ফুটিয়ে নিব। এই মশলা দেওয়ার ফলে চালের মধ্যে যেমন একটি সুঘ্রাণ আসবে এবং খেতেও মজাদার হবে। চাল যেন ঝরঝরে হয় এবং একটার সাথে আরেকটা লেগে না যায়, এজন্য আমরা দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। এতে চাল ঝরঝরে হবে। পানি ফুটতে শুরু করলে এবার আমরা দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল। চালকে আমরা 70% মতো সিদ্ধ করে নেব। খেয়াল রাখবো যেন একদম গলেও না যায়, একদম শক্তও না থাকে। সিদ্ধ করার সময় চালগুলোকে ভালোভাবে নেড়ে দিব যাতে ভালোভাবে সিদ্ধ হয় এবং মশলার সাথে চালগুলো ভালোভাবে মিশে যায়। দেখা যাচ্ছে যে আমাদের চাল অনেকটা ফুটে এসেছে। এবার আমরা একটি চাল টিপে দেখবো যে কতটা সিদ্ধ হয়েছে। যদি চাল 70% মতো সিদ্ধ হয়ে যায় তাহলে আমরা নামিয়ে ছেঁকে নিব। ছেঁকে নেওয়া চালকে অতি দ্রুতই ম্যারিনেট করে মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। যদি দেরি করা হয় তাহলে চাল বেশি ফুটে যাবে, এর ফলে ঝরঝরা হবে না। এবার চালগুলোকে মাংসের উপর চারদিকে সমানভাবে ছড়িয়ে দিব যাতে মাংসের উপর চালগুলো সব দিকে সমানভাবে ঢেকে থাকে। এখন আগে থেকে ভেজে নেওয়া আলুগুলোকে চালের চারদিকে ভালোভাবে বসিয়ে দিব এবং একটু গভীরের দিকে বসাবো যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়। এবার আলুকে চাল দিয়ে ভালোভাবে ঢেকে দিব যেন আলুগুলো দেখা না যায়। এরপর আমরা অন্যান্য মশলাগুলো এর উপর ছড়িয়ে দিব।
শুরুতে যে মশলাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম তার বাকি মশলাগুলো এবার আমরা এখানে ছিটিয়ে দিব এবং পেঁয়াজ ভাজার পর যে তেলগুলো রয়ে গিয়েছিল তা এখানে দিয়ে দিব। এবার দিব পরিমাণ মতো ঘি। চালের চারদিকে ঘিকে ছড়িয়ে দিতে হবে যাতে সব দিকে সমানভাবে ঘিয়ের স্বাদ পৌঁছাতে পারে। এখন 7 থেকে 8টা কাঁচামরিচ চালের মধ্যে ভালোভাবে গুঁজে দিব। এই কাঁচামরিচগুলো চালের মধ্যে একটি সুন্দর স্বাদ আনবে এবং খেতেও সুস্বাদু হবে, কিন্তু ঝাল হবে না। এবার দিয়ে দিব 5 থেকে 6টা আলু বখরা। 1 কাপ দুধের সাথে পরিমাণ মতো জাফরান মিশিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে এবার সেই দুধটা আমরা চালের মধ্যে ভালোভাবে ছিটিয়ে দিব। এই দুধ দেওয়ার ফলে মাংসগুলো এই দুধের উপরে আস্তে আস্তে সিদ্ধ হবে এবং খেতেও সুস্বাদু হবে। এবার সামান্য পরিমাণ জাফরানি ফুড কালার অল্প পানিতে গুলিয়ে নিয়ে সেই পানিটা এখানে চারদিকে ছড়িয়ে দিব। এর ফলে কাচ্চির মধ্যে একটি সুন্দর রং আসবে। এবার দিয়ে দিব বেরেস্তা। এখানে আমরা বেরেস্তাগুলোকে আগেই ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এবার চালের উপরে চারদিকে সমানভাবে বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে। কাচ্চির সাজানোর সময় যত বেশি বেরেস্তা দেওয়া হবে কাচ্চির রং তত সুন্দর হবে এবং খেতেও সুস্বাদু হবে। সবার শেষে দিয়ে দিব সামান্য পরিমাণ গোলাপ জল, যা কাচ্চির মধ্যে সুন্দর একটি ঘ্রাণ আনবে। এবার ঢাকনা দিয়ে কাচ্চির পাতিলের মুখকে ভালোভাবে ঢেকে দিতে হবে যেন কোনো বাতাস ভিতর থেকে বেরিয়ে না আসতে পারে। এরপর আটার কাই দিয়ে ঢাকনার চারদিকে এমনভাবে বন্ধ করে দিতে হবে যেন ভিতর থেকে কোনো বাতাস একেবারে বেরিয়ে না আসতে পারে। এভাবে আমরা 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। যখন কাচ্চির পাতিল একদম গরম হয়ে যাবে এরপর আমরা এই কাচ্চির পাতিলের নিচে দিয়ে দিব তাওয়া এবং উপরে দিয়ে দিব ঠান্ডা পানি। এভাবে 40 মিনিটের মতো আমাদের রান্না করতে হবে। 40 মিনিট এভাবে রান্না করার পর আমাদের কাচ্চি একদম প্রস্তুত। এবার আমরা কাচ্চিকে খুলে নিব। দেখা যাচ্ছে যে আমাদের কাচ্চি সুন্দরভাবে রান্না হয়েছে এবং কালারও অনেক সুন্দর এসেছে। এবার আমরা কাচ্চিকে ভালোভাবে মিশিয়ে নিব। সব দিক ভালোভাবে কেটে মাংসের সাথে চালকে মিশালে আমাদের কাচ্চি একদম প্রস্তুত। এরপরে আমরা পরিবেশন করব। ঝরঝরে এবং সুস্বাদু কাচ্চি একদম প্রস্তুত। যদি আমাদের ভিডিওকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমাদের ভিডিওকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।